গাইস, আজকে আমাদের ঘুরতে যাওয়ার হলো তৃতীয় দিন, মানে গ্যাংটক থেকে ঘুরতে যাওয়ার তৃতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি রে? লাচুং। আমার ওইগুলো মনে থাকে না, না নামগুলো এমন বিকট বিকট নাম, না মনেই থাকে না। তো আজকে আমরা লাচুং যাচ্ছি। আর এই যে গাড়িটা দেখছি, এটা হচ্ছে আমাদের, মানে আমরা যাবো এই গাড়িটাতে। আমরা আছি 10 জন আছি, 12 সিটের গাড়ি এটা, কিন্তু 10 জন আছি আমরা। তো আজ তৃতীয় দিন, কেমন ঘুরবো জানি না, তোমরা ঠাকুরের কাছে পে করো যেন আজকে আমরা ভালোভাবে ঘুরে টুরে বাড়ি ফিরতে পারি, ব্যাস এটুকুই। আর চলো বাকি ভিউটা তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজ তৃতীয় দিনটা কিভাবে কাটাই সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে এরা দুজনে পুরো রেডি। আরে দেখো কালকে রাতে না এর দাঁত ভেঙে গেছে রুটি খেতে যে, রুটি খেতে যে দাঁত ভেঙে গেছে দিয়ে ব্যাস। চলো রেডি, চলো 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 গাড়ি ছাড়তে চলো। তো দেখো ফ্রেন্ড, আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, আর আমাদের গাড়িটা হচ্ছে ফুল প্যাকড, কারণ দাদারা ছিল 4 জন আর আমরা ছিলাম 5 জন। তো ফুল প্যাক গাড়ি। তো মস্তি করতে করতে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। তো দুটো সাইড দেখো অসাধারণ লাগছে। আর মানে যেদিকটা খাদ আছে না, সেই দিকটা তাকালে বুক একবারে শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই গেল এই গেল। তো দেখো দাদারা অনেক মস্তি করছে, হাই হ্যালো বলছে। তো ওনাদের বাড়ি হচ্ছে কলকাতায়। তো এটা ওটা করতে করতে একটু ব্রেকফাস্ট করতে হবে। তো এখন ঘড়িতে বাজছে 9টা, সকাল 9টা। তো ভাবলাম ব্রেকফাস্ট করে নিই। তো সামান্য এখানে কিছু স্ন্যাক্স ব্রেকফাস্ট করব, যেহেতু স্ন্যাক্স বিকেলে খাই, কিন্তু আমরা সকালে একটু ব্রেকফাস্টে করব। তো ভাবলাম খেয়েই নিই, এতক্ষণ যখন রাস্তা আমাদের পথ যেতে হবে, তো এখানেই ব্রেকফাস্টটা সেরে নিই। চলো। হয়ে দেখা, চলো পালিয়ে। আর এই ঝর্ণার জল দেখে মন পুরো শান্ত হয়ে গেল। মানে আমি ঝর্ণার জল টিভিতেই দেখেছি, বাস্তবেই প্রথম দেখলাম। তো আমার মনটা খুবই শান্ত হয়ে গেল, আর ভারী মানে মজাও হলো ওখানে। তো ঝর্ণার জল মানে খেলে পেটও অনেকটা প্রবলেম মানে ভালো হয়ে যায় আর কি। আর এখানের বাড়িগুলো দেখো, মানে ওই পাথর কেটে কেটে বাড়ি। তো এমন ধারে ধারে বাড়িগুলো হয়েছে, এই উঁচা যেমন একটা সেই ঢেউ খেলা হয় না, ওই রকম ঢেউ খেলার মতো এখানে রাস্তা। আর বাড়িগুলোও যেতে গেলে ওইভাবেই যেতে হবে। তো এইখানে দেখো কত নদী, পাহাড়, পর্বত, কত কি রয়েছে। তো চলো ফ্রেন্ড, যদি আমি কথা বলতেই থাকি তো তোমরা উপভোগ কি করে করবে? তো আমার কথা শুনবে না উপভোগ করবে? তো তার থেকে ভালো উপভোগই করো, আমার বকবকানি আর শুনতে হবে না। তো চলো ফ্রেন্ড, দেখা যাক পুরো ভিউটা।
কি বন্ধুরা, কেমন লাগলো ভিউটা? নিশ্চয়ই দারুণ লাগলো। দারুণ লাগার মতনই তো ভিউ নিয়ে এসছি একটা। তো আমি যখন ফার্স্ট টাইম গেছি, এত ভালো আমার যখন লাগছে, তোমাদের কেমন লাগবে সেটা তো আরও জানা কথা। তা আমি তোমাদেরকে এগুলো দেখাতে পারি, আমি খুব খুশি। তো কি বলবো, তোমরা পারলে অবশ্যই একবার ঘুরে এসো। ভারী সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, মানে কি বলবো। হ্যাঁ, একটুখানি ভয় আছে, ভয় লাগবে। এই যে খাদের ধারে ধারে যেতে হয়, এই ডান দিক বাঁ দিক, এমন একটা মানে পরিস্থিতি, মনে হবে যেন এই গেলাম এই গেলাম এই গেলাম এই গেলাম, এরকম একটা ব্যাপার। তো কিছুই হবে না, ওখানে ড্রাইভাররা খুব ভালো, ওখানে মানুষরাও খুব ভালো। তো ওখানে মানুষ মানে ভালো বলতেও একেবারেই অমায়িক, মানে দারুণ মন ভালো ওখানকার মানুষদের। আমাদের বাঙালির এরকম বর্ধমানে বা বাঙালি যাদের যেরকম মন, তার তুলনায় ওদের ওখানে মনটা খুবই ভালো, আর সবাইকে প্রচণ্ড হেল্প করে। আমাদের একবার কি হয়েছিল জানো, গ্যাংটকে গাড়ির মধ্যে ব্যাগটা রেখে চলে এসেছিলাম। তো ব্যাগের মধ্যে ছিল টাকা পয়সা, অনেকগুলোই টাকা পয়সা ছিল। তো ওটা করেছিল তোমাদের দাদা ভাই। তো তার মাঝে একটা কথা বলি, দেখো এখানেও কিন্তু গরু আছে, গরু দেখতে পাওয়া যাচ্ছে। গরুর জন্য গাড়িটা দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, গরু পার করে চলে এসেছি। তো যেটা বলছিলাম সেই কথাটা বলি। তো ব্যাগটা গাড়ির মধ্যে রেখে চলে এসেছিলাম। তোমার দাদাভাই বললো যা, আর পাবো না বোধহয়, কিন্তু ঠিক পেয়ে গেছি। সেই ড্রাইভার কি করেছে জানেন, সেই ড্রাইভার ব্যাগ থেকে আইডি কার্ড বার করে সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে ব্যাগটা ফেরত দিয়ে এসছে। ওখানকার মানুষরা না দারুণ ইমানদার। কথা বলতে বলতে দেখো চলে এলাম, বুঝতে পারছো স্নোফলস হচ্ছে। কাঁচটা দেখো, আমি তো গাড়ির ভিতর থেকে ভিডিওটা করেছি, কারণ এখানে বাইরে আমি বেরোইনি। এই কারণেই বেরোইনি, আমার একটু শ্বাসকষ্ট হয়, অক্সিজেনের প্রবলেম হয়। সঙ্গে যদিও বা অক্সিজেন নিয়েছি, তোমরা যারা যাবে অবশ্যই অক্সিজেন ক্যারি করবে সঙ্গে। শুধু অক্সিজেন নয় আরও অনেক কিছু, সেটা হলো কর্পূর, তারপরেতে আরও যাদের সমস্যা আছে তারা অক্সিজেন কর্পূর ক্যারি করে নিয়ে যেও, কারণ সমস্যাটা একটু কম হবে। তো আমাকে যেহেতু গাড়ি থেকে বেরোতে দেয়নি, যেহেতু আমার শ্বাসকষ্ট হয়, ওই জন্য আমি মানে কাঁচের ভেতর থেকেই ভিডিওটা করছিলাম। আর দুটো সাইড দেখো, মনে হচ্ছে যেন মরুভূমি, কোথায় না কোথায় যাচ্ছি, শেষের নেই। মানে যাচ্ছি তো যাচ্ছি, ভাবছি কত দূরে চলে এলাম, কোথা থেকে কোথায় এসছি। বলে না মানুষই যাযাবর, আজ এখানে আছে কাল ওখানে আছে। শুধু পাখি নয়, মানুষও কিন্তু যাযাবর। আর ওই দূরে দেখো পাহাড়ের চাংগুলো এত সুন্দর দেখা যাচ্ছে, দারুণ। তো যে জায়গায় যাচ্ছি সেখানে টেম্পারেচারটা একেবারেই 0। তো জানি না ওখানে যেয়ে কি অবস্থা হবে আমার, বা কতক্ষণই বা আমি নিচে নেমে দাঁড়িয়ে থাকতে পারবো। মনে হয় বেশিক্ষণ পারবো না, তবে এসেছি যখন চোখে দেখেই যাব। মানুষ তো কদিনই বা বাঁচবো, তো যতদিনই বাঁচি আনন্দ উপভোগ করি, কাটিয়ে দিই, এটাই হচ্ছে জীবন। তো মানুষ হয়ে জন্মেছে যখন, যেতে তো একদিন হবেই, কেউ আগে কেউ পরে, ব্যাস এটাই তো। যতদিন আছি জীবনটাকে যখন ভগবান দিয়েছে উপভোগ করতে, এই দিনগুলোর জন্যে উপভোগ করে নেওয়াটাই ভালো। যারা যারা দিনগুলো পাচ্ছ না, উপভোগ করে নাও, মনে কোনো আফসোস রেখো না যে আমি এটা করতে পারলাম না, আমি সেটা করতে পারলাম না, আমি এখানে যেতে পারলাম না, আমি ওখানে যেতে পারলাম না। যখনই সুযোগ আসবে সেটা ব্যবহার করে নিও, তবে অসৎ নয়। সৎ ব্যবহার করলে দেখবে তোমার কোনো দিকে কোনো জিনিস আটকাবে না, তুমি সোজা এগিয়ে যাবে। আর যখনই তুমি অসৎ ব্যবহার করবে না, তুমি একবার এগুলে 10 পা পেছিয়ে যাবে। সেই কারণেই বলছি, সৎ ব্যবহার করো, সৎ কথা বলো, সব কিছুই সৎ করো, তুমি কোনো দিক থেকে তোমার আটকাবে না। আর মাথার উপর ভগবান আছে, অবশ্যই আছে। সে কখনো খারাপ করে না, মানুষের যা করে মঙ্গলের জন্যই করে। হয়তো আজকে আমি এসেছি, ভাবিনি এখানে কোনো দিন আসতে পারবো, হ্যাঁ, তো এসেছি, নিশ্চয়ই ভগবানের আশীর্বাদই এসেছি। তো যাই হোক, এসেছি যখন আর সেসব কথা বললে নেই, চলো এইখানটাও একটু উপভোগ করে নিই। আর তার মাঝে কি বলো তো, এইখানে এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প। এখানে আমি আমার ছোট পুত্রকে আর আমার হাজব্যান্ডকে রেখে যাব, কারণ আমার ছোট পুত্রের খুবই শ্বাসকষ্টের প্রবলেম হয়, ওকে মোটেই ওখানে নিয়ে যাওয়া যাবে না। সবাই বারণ করছে যে অত বাচ্চাকে নিয়ে যেও না। তোমাদেরকেও বলি, এইখানে বাচ্চাদেরকে নিয়ে একদমই আসবে না কেউ, কারণ বাচ্চাগুলোর প্রবলেম হয়ে যাবে, বয়স্কদেরও প্রবলেম হয়ে যাচ্ছে। আমি জানি না আমার কি হবে, তো যা হবে হবে, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি। চলো। এই যে এত সুন্দর সিনটা, ওই যে দূরে সাদা সাদা দেখছো, এগুলো কিন্তু বরফ। এত সুন্দর সিনটা
আমার কি আর বকবকানি দিয়া ভালো লাগে? চলো একটা সুন্দর সিন তোমাদের সামনে উপহার দিই আমি। চলো গাইস, লেটস গো। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দাও। এরকম নতুন নতুন ভিডিও অনেক আমি আনতে চলেছি। আর লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবে, কারণ না করলে জানবো কি করে কোথা থেকে কে তোমরা দেখছো। তো চলো উপভোগ করি, তোমরাও করো আমিও করি। তো যেখানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ফাইনালি সেখানে পৌঁছে গেছি। এসে এখানে দেখছি অবস্থা প্রচণ্ড শোচনীয়। ড্রাইভার বারবার বলছে আমাকে যে দিদি আপনি গাড়ি থেকে মোটেও নামবেন না, যেহেতু আপনার প্রবলেম আছে। তো এসিস যখন একবার নামবো না তাই কখনো হয়? এটাই হলো সেই জায়গা। তোমরা বলবে কমেন্টে যেটা কোন জায়গা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব, এরপর নেক্সট ভিডিও দেখা হবে।